হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে একটি সিলিং ফ্যান কিভাবে ফিটিং করা হয় সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব। দেখুন, দেখে শিখুন। আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এভাবে সিলিং ফ্যানের বেয়ারিং দুটো প্রবেশ করে নেবেন। নেওয়ার পরে ঘুরতে দেখবেন ঠিক আছে কিনা। ফ্যানটি পুরানো, কিন্তু ফ্যানের কয়েলটি নতুন। ফ্যানটি একটি কাস্টমার দিছে, তার কয়েল পড়ে যাওয়ার কারণে আমরা সিলিং ফ্যানের কয়েলটি নতুন করে বাদাই করে দিলাম। এই যে দেখুন, লুপের তার টানলাম, বান্টিশ করলাম, করার পরে এখন ফ্যানটি ফিটিং করে আপনাদের মাঝে তুলে ধরবো। ধৈর্য সহকারে দেখুন, দেখে শিখুন। ভিডিওটি একটু লম্বা হলেও ধৈর্য সহকারে দেখবেন। আমি আমার সুবিধার ক্ষেত্রে একটি স্ক্রু, যে ফ্যানের তিনটি স্ক্রু থাকে ফ্যানটি বডিটি আটকানোর জন্য, তার মাঝে একটি বড় স্ক্রু প্রবেশ করে দিলাম আমার সুবিধার ক্ষেত্রে, যে ফ্যানটি ফিটিং করার পরে যাতে গ্রুপ থেকে আউট না হয়ে যায়। দেখেন, এভাবে আঁতুড় দিয়ে টোকা দিবেন, আস্তে আস্তে টোকা দিবেন। জোরে টোকা দিলে কিন্তু ভাঙার চান্স থাকবে। আপনার আপনার মন মতো ভাবে আপনি ফিটিং করবেন। আমি আমার মন মতো ভাবে আমি ফিটিং করতেছি। দেখেন, আমি লোহার একটি যন্ত্র নিয়ে নিলাম আমার সুবিধার ক্ষেত্রে। অনেকে কাঠের জিনিস দিয়ে ফিটিং করে, আমি আমি আমার মতো ফিটিং করি। আর একটা কথা আপনাদের মাঝে শেয়ার না করলেই নয়, আমার ভাষায় কথায় যদি ভুল ত্রুটি থাকে তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমার কামনা। আমি একজন ছোট ক্ষুদ্র মিস্ত্রি। আমি এরকম বুঝি না যে আপনাদেরকে পুরা সুষ্ঠুভাবে বোঝানোর ক্ষমতা আমার হয়তো আল্লাহ পাক দেয় নাই। তাই আমার ভাষায় যদি ভুল, কথায় যদি ভুল থাকে তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন, আমি ফ্যানের নাটগুলো প্রবেশ করতেছি। যে তিনটি নাট ফ্যানের বডিতে লাগানো থাকে, তিনটি নাট আমি লাগাইছি। দেখেন, এভাবেই আমি নাটগুলো টাইট দিয়ে দেব, ভালো করে টাইট দেব যাতে নাটগুলা না ছুটে। কাজে কোনো সময় হেলা করলে হবে না, কাজ কাজের মতো করতে হবে, যাতে কাজগুলায় পরবর্তীতে কোনো সমস্যা না হয়। দেখেন, আমি লুপের তারগুলা নিচের ছিদ্র দিয়ে বার করতেছি। ফ্যানটি ফিটিং করার জন্য যে আমার উপরের যে লটটা লাগানো হবে তা লাগানোর জন্য আমি তারগুলা বার করে নিলাম। দেখেন, আমি ফ্যানটি বারবারে ঘুরতে দিয়ে দেখতেছি। তার কারণ হলো একটাই, ফ্যানটি টাল আছে কিনা না জাম আছে, তার জন্য আমি ফ্যানটি বারবারে ঘুরতে দিয়ে দেখতেছি। দেখেন, আমি আমার উপরের যে লটটা তা আমি আমার হাতে নিয়ে নিছি। নেওয়ার পরে এভাবে দেখেন, আমি যেই নাটটা তার ভিতরে থাকে দিয়ে নাটগুলো পেস্ট দিয়ে দিতেছি। কিন্তু সাবধান, এই নাটটা ভালো করে টাইট দিবেন। ভালো করে টাইট দিলে ছোটার কোনো বই থাকে না। আমি আমার মতো টাইট দিই। কথাগুলো বেশি বলতেছি, তার জন্য কেউ মন খারাপ করবেন না। অনেকে আছে যে নাটগুলা ভালোভাবে টাইট দেয় না। আমি আমার মতো করি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন, ক্যাপাসিটার লাগানোর জন্য যেই আপনার প্লাস্টিকের যে ফ্রেমটা থাকে, আমি ফ্রেমটা কিন্তু ফিটিং করে নিয়েছি। এবং যে দুটি তার একসাথে থাকে আমি কিন্তু একসাথে নিয়ে করে নিয়েছি। দেখেন, আমি আমার হাতে একটি ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারটি ফিটিং কিভাবে করে তা আপনাদের মাঝে তুলে ধরি। এটা 3.5 একটি ক্যাপাসিটার।
যা ফ্যানের সাথে ছিল পুরানো, তাই আমি এই ক্যাপাসিটারটাই দিয়ে দিচ্ছি। কারণ তার সাথে আমার ক্যাপাসিটারের কোনো বিল হয় নাই, তাই তার পুরান ক্যাপাসিটারটাই আমি দিয়ে দিচ্ছি। আমার ক্যাপাসিটার কিন্তু দেখেন ফিটিং করার শেষ পর্যায়ে। আমি কিন্তু কস্টিপ নিচ্ছি, নিয়ে আমার তারগুলো পেঁচিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আপনাদেরকে ফ্যানটা রানিং করে দেখাবো। দেখেন, একটু ধৈর্য সহকারে দেখেন। দয়া করে কেউ রাগ করবেন না, কথাগুলো একটু বেশি বলতেছি। ভাই, কথাগুলো বেশি না বললেও কিন্তু অনেকে রাগ করে। হে ভাই, তুমি কাজ করতেছো, কোনো কিছু বলতেছে না, তে শিকার তো কোনো কিছু লইল না। আরে ভাই, আমরা তো বলতে চাই, তারপর বলতে পারি না। কেন? ভিডিওগুলা লম্বা হয়ে যায়, তার জন্য বেশি বলতে পারি না। দেখেন, আপনাদেরকে ফ্যানটি অনেক রানিং করে দেখাবো কিভাবে ফ্যানটি চলে নাকি। এই যে দেখেন আমার ফ্যানটা কিভাবে চলতেছে। দেখেন, হ্যাঁ, ভালো স্পিড আছে। আমি কিন্তু নিচে হাত দিয়ে দেখতেছি